উপকরণ তোমার জিম্মায় রেখে গেলাম মা, দেখো যেন বৃষ্টি না হয়। তুমি একদম চিন্তা করো না বর্দি, বৃষ্টি হবে না। এই না হলে দত্তবাড়ির কামান। বুবাই দেখ দেখ ভালো করে দেখ। ওগো আরে মেয়েরা নিচে নেমে এসো, কামান এসে গেছে। কৃষ্ণা বড় বৌদি নেমে এসো, কামান এসে গেছে। এই কামান এসে গেছে, চলো চলো সবাই চলো। কামান এসে গেছে, চলো 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 দেখি কই গো। মাই গড, এ তো সত্যিকারের কামান। ঠাম্মি, তোমার চোখে জল, কাঁদছো কেন? সব মনে পড়ে যাচ্ছে রে দিদি ভাই। সেই পঞ্চমীর দিনে আমার শ্বশুর মশাই স্বামী এই কামান তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজতো। ঘড়া ঘড়া জল ঢালা হতো এই কামানের গায়ে। সে এক দৃশ্য। দিদি ভাই, তুই যে আমাকে কি ফিরিয়ে দিয়েছিস তুই নিজেও জানিস না। এই এই যেই বরের কথা মনে পড়লো অমনি তোমার এই ছেলে নাতিদের তুমি ভুলে গেলে। তোমার এই ছেলে নাতিরা যে কামানটাকে ঘষে মেজে পরিষ্কার করলো, চকচকে করলো, সেটা বলার নাম নেই। খুব দুষ্টু কিন্তু তুমি। কিল খাবি? আয় দুটো দি পিঠে। ঠাকুর মশাই। হ্যাঁ কত মা, কামানকে একটু পুজো করে দিন। সত্যি পর্ণা, তোমার জন্য কত কিছু মনে পড়ে গেল জানো। এই দত্তবাড়ির কামান দাগলে সবাই বুঝতে পারতো যে পুজো শুরু হলো। এরপরই হতো বোধন। সত্যি কত কথা, কত স্মৃতি, সব কিছু মনে পড়ে গেল শুধুমাত্র তোমার জন্য। সবই তো হচ্ছে বাবা, কিন্তু বারুদের কি ব্যবস্থা হলো বলুন তো? মানে চয়ন কি পেলো? পেয়ে গেছি বারুদ পেয়ে গেছি, মিল গেছে মুঝে বারুদ। বাবা বড্ড টেনশনে ছিলাম, মাথা গেছে। আর বলো না বৌদি ভাই, যা কাণ্ড হয়েছে না। এই শব্দবাজি তো নিষিদ্ধ, লুজ বারুদ নিয়ে হেভি করা করি। এই এক বাক্স বারুদ জোগাড় করতে আমার যা কালঘাম ছুটেছে না। যাকগে, এই নাও, এটা সাবধানে রাখো, এদিক ওদিক হলে কিন্তু আর পাওয়া যাবে না। আর এটা হচ্ছে পারমিশন লেটার, আমার কাছেই রাখছি। হ্যাঁ থ্যাংক ইউ। দত্তবাড়ির ঐতিহ্য আর গৌরবের কথা সেই ছোটবেলায় শুনেছিলাম, আর দু একবার দেখেছিলাম, তাও ঠিক করে মনে নেই। দত্তবাড়ির আভিজাত্য ফিরিয়ে আনার জন্য তোমাকে ধন্যবাদ। কি হলো? তোমার ছেলে তো পুজোর আনন্দে একেবারে আপ্লুত দেখছি। পর্ণাকে আবার ধন্যবাদ দিল দেখলাম। হ্যাঁ তাই নাকি?
ভালোই তো হলো। পুজোয় তোমাদের এত খরচপাতি হয়ে যাচ্ছে, তারপর পুজোর পর আবার উকিলের খরচা বেঁচে গেল, ভালোই তো হলো। কেন? কারণ এই ডিভোর্সটা তো হবে না কাকিমা। পুজো করে সৃজনের মন পর্ণা জিতে নেবে, তারপর সুখে শান্তিতে রাজকন্যা রাজপুত্র ঘর করবে। না 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 না, এরকম তো হতে পারে না। তুমি কিছু একটা বুদ্ধি বার করো না ঈশা। সেটা করতে পারি, কিন্তু পুজোর মধ্যে পর্ণার মুখ পোড়াতে গেলে কিন্তু পুজোয় সমস্যা হবে। তখন কিন্তু আমাদের দত্তবাড়ি, আমাদের সম্মান এসব বললে চলবে না। সে ঠিক আছে, দেখা যাবে। এখন দত্তবাড়ির সম্মান চলে যাক, তুমি আগে পর্ণাকে বাবুর জীবন থেকে দূর করো তো দেখি। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি শোনো না, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার দেখ পর্ণা, তোর নামকে না আমি কেমন ঘুচিয়ে দিই। আমায় কিচ্ছু করতে হবে না, বাইরের লোকের সামনে দত্তবাড়ির মুখ পুড়লে সৃজন নিজেই তোকে ছাড়বে না। জেঠি, জেঠি দেখো না, এটা একটু প্লিজ ঠিক করে দাও। আমি কখন থেকে এটা নিয়ে আমি আর পাচ্ছি না, এই সেফটি পিন। পারিস তো না কিছু, শুধু কায়দা। কত বড় সাহস তারও! আই, সব বিষয় তুই কথা এই আঙুল নিচে, আঙুলটা আই পিকলু, কি হচ্ছে এটা? কি সত্যি তোরা না পারিস? অনেক কাজ আছে, জাগে আগে কাজ কর। বর্ষা সব সময় সব এসে গেছি, এসে গেছি, দেখো মা, এসে গেছি আমরা। সৃজন, আর এটাই হচ্ছে এবছর আমাদের পাড়ার পুজো। হ্যাঁ, আর তাছাড়া এরকম একটা খামান দেখার মতো ইন্টারেস্টিং ব্যাপার মিস করলে হয় নাকি? এই তো চলে এসছো। বাবা কি মাঞ্জা দিয়েছো ভাই? সৃজন দা, ষষ্ঠী থেকেই মাঞ্জি দেওয়া শুরু করেছো। সকালে এক জামা, ব্যাপারই আলাদা। স্যার আপনি? পর্ণা? ও স্যার, স্যার এই পুরো ডেকোরেশনটা কিন্তু পর্ণার প্ল্যানিং। কেমন হয়েছে সাজানো? স্প্লেন্ডেড। দেখো পর্ণা, এই কলকাতা শহরে অনেক পুরনো বনেদি বাড়ি তাদের নিজস্ব ট্র্যাডিশন বৈশিষ্ট্য মেনে পুজো করে, কিন্তু এখানে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে সেই পুরনো সময়টাকে লুক অ্যান্ড ফিল দিয়ে তুলে নিয়ে এসেছো। এটা সত্যি অসাধারণ, অনবদ্য। দত্তবাড়ির সুযোগ্য নাতবউ বলে কথা। অমিতা, দেখলে তো, কাজ করলাম সবাই মিলে, নাম কিনলো। আচ্ছা শোনো, রোজ খবরও কিন্তু তোমাদের এই পুজো কভার করবে। আমি সন্দীপনকে সব বলে দিয়েছি। হ্যাঁ স্যার, আমি সমস্ত ডিটেলস উইথ ইনফরমেশন ডকুমেন্ট করে রাখছি। এক মিনিট। হ্যালো, ও আপনারা এসে গেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। পর্ণা, বি রেডি। ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজের লোকেরা কিন্তু এসে গেছে, ঠিক আছে? আমি গিয়ে ওদেরকে নিয়ে আসছি। অল দ্য বেস্ট। গেট রেডি, গেট রেডি। বলছি যে আমি আর চয়ন চলুন আপনার সঙ্গে যাচ্ছি। আচ্ছা আসো। চল না, না আমরা গেটের দিকে যাই। মা গো, তুমি দেখো ওনাদের যেন সবকিছু ভালো লাগে। দিদিভাই, ওদের সম্বর্ধনার যেন ত্রুটি না হয়। ঠাম্মি, তুমি কোনো চিন্তা করো না, আমরা একদম রেডি। পর্ণা ওরা চলে এসছে না? হ্যাঁ এসে গেছে। মা, ওনারা এসে গেছেন। বড়দা, আসুন। নমস্কার।
বাহ, খুব সুন্দর সাজিয়েছেন তো। ইনি হচ্ছেন আমাদের ঠাম্মি, হেমনলিনী দত্ত। আমরা কিন্তু সমস্ত কিছু ঠাম্মির থেকেই জেনেছি। এই যে ডেকোরেশন দেখছেন আর যা যা রিচুয়ালস আপনারা দেখবেন সবটাই কিন্তু ঠাম্মির থেকে জানা। উনি না থাকলে কিন্তু আমরা এসব কিছুই করে উঠতে পারতাম না। অপূর্ব, আর আপনাদের বরণ করার স্টাইলটা খুব ইউনিক, আমরা আপ্লুত। থ্যাংক ইউ। আমরা আসলে এই রিচুয়ালসগুলোর মাধ্যমে 100-150 বছরের আগেকার কলকাতাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। রিয়েলি আমরা খুবই ইমপ্রেসড, বাট আমাদের হাতে টাইম খুবই কম। আমরা শুনেছি আপনারা কামান দেখে পুজো শুরু করেন, তাই আমরা ওখানে গিয়ে ক্যামেরাগুলো রেডি করে ফেলতে চাই। আর ঠিক 40 মিনিটস বাদেই আমাদের লাইভ শুরু হয়ে যাবে। আমরা কোনোভাবেই দেরি করতে পারবো না। ঠিক 5:30টায় তোপ দেগে দত্তবাড়ির পুজো শুরুর অনুষ্ঠানটা সম্পূর্ণ করা চাই। না হলে কিন্তু এত সুন্দর ডেকোরেশনের পরেও প্রথম পর্যায়ে দত্তবাড়ি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। চলুন আমি আপনাদের কামানের জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, বলছি যে ছোট, তুইও চল, ঢাকিদের নিয়ে আয়। আর অয়ন, বর্দা, এসো এসো এসো। আপনারা এগোন, আমি আর চয়ন বারুদটা নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু চনু, বারুদ কোথায় আছে? ওই তো সিঁড়ির নিচে রেখেছি। দাঁড়া। চলো চলো যা যা, তাড়াতাড়ি যা। কত বছর পর এই রীতি পালন হচ্ছে, আমার যে কি আনন্দ হচ্ছে। এই মমিতা, যত ঢং দেখো। আচ্ছা, আগে মা কোনোদিন বলেছে যে মা এই পুজোটা করতে চান? এখন যেই পড়না করছে অমনি সব ভালো সব ভালো বলি, যত বয়স বাড়ছে আধিক্যতা বাড়ছে নাকি? আচ্ছা, কখন আসবে সবাই? আসবে আসবে, এক্ষুনি চলে যাবে। আসলে অনেক কাজ তো, মানে সব দিকে সামাল দিতে হচ্ছে। আরে আর ঠিক 20 মিনিটস বাকি, তোপ ঠিক সময় জ্বলবে তো? কি আশ্চর্য কথা, আপনারা টেনশন নিচ্ছেন কেন? জ্বলবে জ্বলবে, নিশ্চয়ই তো জ্বলবে। হ্যাঁ, চল। এখানে জল এলো কোথা থেকে? বারুদ তো পুরো ভিজে গেছে। ঠাম্মি, ও ঠাম্মি, কি হয়েছে? এই দেখো কি কাণ্ড হয়েছে। ঠাম্মি, বারুদ তো জলে ভিজে গেছে। এ কি আজব ব্যাপার তো, বারুদে জল এলো কোত্থেকে? সেটাই তো আমিও বুঝতে পারছি না। কিন্তু একটু পরেই তো তোপটা দাগতে হবে। চনু চনু, বারুদের ব্যবস্থা কর শিগগিরই। ওদিকে তো। আরে আর বারুদ কোত্থেকে পাবো? এইটা আনতে আমার অবস্থা খারাপ হয়ে গেল, আর বারুদ নেই তো। তোপটা জ্বলবে কি করে? কি হলো বলতো? এত কাণ্ড করে বাইরে লোক ডেকে আনা হলো, এখন যদি তোপই না জ্বলে তাহলে দত্তবাড়ির মান সম্মান তুলোয় মিশে যাবে। সেটাই তো চাই, পর্ণার অপমানই আমার সুখ। সবাই খেতে গেছে মনে হচ্ছে, এই ফাঁকেই কাজটা সেরে ফেলতে হবে।
ওখানে জল পড়লো কিভাবে? জল পড়েনি ঠাম্মি, জল ফেলা হয়েছে। আর এই কাজটা নিশ্চয়ই তুই করেছিস ঈশা। মানে মানে কি বলতে চাইছিস তুই পর্ণা? আমি কি বলতে চাইছি সেটা তুই খুব ভালো করে বুঝতে পারছিস ঈশা। আচ্ছা তোর শত্রুতা তো আমার সাথে, তুই তার জন্য আমার পরিবারের সম্মান নিয়ে কেন ছেলেমেয়ে খাইছিস বলতো? একটা কথা কিন্তু মনে রাখবি ঈশা, এটা কিন্তু পুজোর রিচুয়ালস ছিল। তুই যে কাজটা করেছিস তার জন্য তোকে কিন্তু ফল ভোগ করতেই হবে। এটার মানেটা কি সৃজন? আপনাদের বাড়িতে যখনই কোনো দুর্ঘটনা ঘটেছে, যখনই কোনো বিপদ হয়েছে, সব সময় পর্ণা আমাকে টার্গেট করেছে, সবার সামনে অপমান করেছে। আমি কি করব তাহলে? আমি কি এই পুজো ছেড়ে চলে যাব? পর্ণা এসব কি অসভ্যতামি হচ্ছে? ঈশা কি পাগল যে ও এক বাক্স বারুদে জল ঢেলে দেবে? ও তো পাগল নয়, এটা হচ্ছে অসভ্যতামি। যা ইচ্ছে তাই করে যাচ্ছে। না ঠাম্মি, এখানে কিন্তু তোমাদের ভুল হচ্ছে। ঈশা কিন্তু এই পরিবারটাকে নিজের পরিবারই ভাবে। সে টাকা জোগাড় করে দেওয়া হোক, বা উকিল জোগাড় করে দেওয়া হোক, বা নিজের মাইনের অর্ধেক খরচা করে সকলকে খাওয়ানোই হোক, ও কিন্তু এই পরিবারের জন্যই সবসময় ভেবেছে। দেখো আমি বলছি, ঈশা কিন্তু কখনো এই কাজ করতে পারে না। সৃজন, ও কেন যে এসব করেছে সেটা যদি তুমি সত্যি বুঝতে, তাহলে হয়তো আমাদের আজকে এতটা খারাপ জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো না। এটাই তো পর্ণার সমস্যা, তাই না? নিজে একটা দায়িত্ব নেয়, তারপরে সেটা যখন করতে পারে না তখন এর ওর নামে দোষ দেয়। বলি আজকে পুজোর দিন এই মেয়েটাকে এরকম ভাবে দোষারোপ করাটা আমি কিন্তু মোটেই মেনে নিতে পারছি না। আচ্ছা পর্ণা, তোমারই বা আক্কেল কি বলো তো? তুমি সিঁড়ির তলায় গিয়ে বারুদের বাক্সটা রেখে দিলে কেন? নিজের ঘরে গিয়ে রাখতে পারলে না? আরে বাবা, পুজোর দিনে 14 বার চাতাল দেওয়া হচ্ছে, এখানে ওখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে, আরে পড়ে গেছে জল বারুদে। সত্যি না সত্যি আক্কেল দেখো। আর কি, ওর নির্বুদ্ধিতার জন্য আজকে দত্তবাড়ির সম্মানহানি হবে? আরে বাবা, তুমি একটা দায়িত্ব নিয়েছো, নিজে খালি সাজছে গুজ্জে আর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, তাহলে কি আর অন্য কিছুতে মন থাকে নাকি? মঙ্গলা তুই? হ্যাঁ, ও জলটা ফেলেছে। 14 বার ওকে আমি দেখেছি জল নিয়ে ওপর নিচ করতে, ওই জলটা ফেলেছে। বড় বৌদি, আমাকে সব কিছু বলতে আসবে না। ওদিকে বারুদ আছে বলে আজ আমি ওদিকে পাই মারাইনি। আর উঠোনে তো রোজগার দুপুরের মতো আজ জল ফেলা হয় না। আমার তো মাথা কাজ করছে না, এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। জয়ন, তুমি কি একটু বারুদের ব্যবস্থা করতে পারবে না গো? বৌদি ভাই, করা গেলে না তোমায় বলতে হতো না, আমি নিজেই চলে যেতাম। এখন লুজ বারুদের পারমিশন নিতে গেলেই তো 2 দিন কেটে যাবে। আর আধ ঘন্টায় তো লাইভ শুরু হবে। কিছু একটা কর দিদি ভাই, এর আগেও তো তুই এই দত্তবাড়ি কি অসম্মানের হাত থেকে রক্ষা করেছিলি, আজও কিছু একটা কর। হ্যাঁ পর্ণা, পারলে তুই পারবি মা এই বিপদ থেকে উদ্ধার করতে আমাদের। লাভ নেই, কিচ্ছু ভেবে বার করতে পারবে না। ঈশা, তুমি কিন্তু ভেবেচিন্তে একটা ভালো বুদ্ধি বের করেছো। হ্যাঁ, তোমার বুদ্ধির জবাব নেই। এর আগে না পর্ণাকে এভাবে ভেঙে পড়তে কখনো দেখিনি। পর্ণা, পর্ণা ছটফট করো না, মাথা ঠান্ডা করে ভাবো। তোমার ওইসব কি তার কাটা বুদ্ধি টুদ্ধি আছে না, সেটা কাজে লাগাও না। তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। মাথা কাজ করবেই বা কি করে? দুপুর থেকে তো কিছু খাওনি, খালি পেটে মাথা কাজ করে? মা, তুমি পর্ণার জন্য 2টো মিষ্টি আর একটু জল দাও তো। আরে দাও না মা, কামানটা তো ডাকতে হবে। পর্ণা ছাড়া কি কেউ পারবে বুদ্ধি বার করতে? মা, তুমি পর্ণার জন্য 2টো মিষ্টি আর একটু জল দাও তো। পেয়ে গেছি, আইডিয়া পেয়ে গেছি, উপায় পেয়ে গেছি। পেয়েছো? বলো 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 বলো। আরে বাবা, তুমি তো আমাকে উপায়টা বলে দিলে। মিষ্টি মানে চিনি। চিনি? চিনি? চিনি দিয়ে কি হবে? আরে বাবা, কামান দাগা হবে।